মেদিনীপুরে এসে দেখি সেখানেও একই ব্যাপার। এখানেও অসংখ্য মেয়েদের ভিড়ে জেল যেন উপচে পড়ছে। তবে কলকাতার সঙ্গে তফাৎ এই যে এখানে বেশিরভাগই গ্রামের মেয়ে। সুদূর পল্লী থেকে ছোট ছোট বাচ্চা কাচ্চা বুকে নিয়ে কত যে মেয়ে চলে এসেছে স্বাধীনতার সংগ্রামে অংশ নিতে। কতজনের কপালে পিঠে লাঠির দাগ, আরও অন্য ধরনের অত্যাচারের চিহ্নও রয়েছে শরীরে। দেশের জন্য সমস্ত লাঞ্ছনায় একান্ত সহজভাবেই গ্রহণ করে নিয়েছে এরা। একেবারেই অশিক্ষিত গ্রামের মেয়ে বউ। এমনিতেই নিতান্তই ওরা সাধারণ। রাত দিন কেবল ঝগড়া করে, চেঁচামেচি করে। তবু ভারী শ্রদ্ধা করতাম ওদের। মনে হতো ওদের জেলে আসাটা আমার চেয়েও অনেক শক্ত, কত কষ্টের, কত দুঃখের। অত ভিড়ের মধ্যেও শান্তি আর সুনীতিকে চিনে নিতে কষ্ট হয়নি। প্রথমটা বেশি কাছে ঘেঁষে না ওরা। শুধু যখন স্নান করতে যাচ্ছি দুজনে কাছে এসে বলল, কাপড়গুলো রেখে দেবেন, আমরা সাবান দিয়ে ধুয়ে দেব। কেন? এবার শান্তি এক মুখ দুষ্টু হাসি হেসে বলল, আপনাকে দেখে মনে হয় না আপনি ওসব কিছু করতে পারবেন। আমি বললাম, আচ্ছা তাই বুঝি? আর তোমরা বুঝি খুব পারো? মাত্র 14-15 বছরের মেয়ে, কিন্তু ওদের আত্মপ্রত্যয় আর সাহস মনোমুগ্ধকর। যেন অদৃশ্য বিজয় তিলক ওদের কপালে, চোখে বিদ্রোহের বন্যি। আজও মনে পড়ে প্রথম কয়েক মাস জেলটা ঠিক জেল বলে বুঝতে পারিনি। সঙ্গিনীদের কাউকে ডাকি দিদি, বৌদি, কেউ মাসিমা, কেউ ঠাকুমা। স্নেহে যত্নে আমাদের তিনজনকে সবাই যেন ঢেকে রেখে দিতেন। সবচেয়ে ভালো খাওয়াটা আমাদের জন্য, ঘরের মধ্যে সবচেয়ে ভালো জায়গাটা আমাদের সবার জন্য। এক গ্লাস জলও ঢেলে নিতে দিতেন না আমাদের। কিন্তু এত সুখ বেশি দিন সইল না। কেউ কেউ ছাড়া পেয়ে চলে যেতে লাগলেন, কেউ বদলি হয়ে গেলেন বহরমপুর জেলে। বিদায় নেবার সময় সকলেরই চোখে জল। সুনীতি হেসে সকলের মন ভালো করে দিত। বলতো, এ রাম, আমাদের মতো লক্ষ্মী ছাড়াদের জন্য কেউ আবার কাঁদে নাকি? দেখেছ বিনাদি, দেখেছ এদের কাণ্ড? এদের বোধহয় মাথা খারাপ হয়ে গেছে, আমাদের জন্য কাঁদছে। কিন্তু এর চেয়েও করুণ বিচ্ছেদ আমাদের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ একদিন সকালবেলা ডেপুটি জেলার এসে বললেন, শান্তি ঘোষকে ঢাকায় নিয়ে যাওয়া হবে। এ আবার কি কথা? একলা শান্তিকে কেন নিয়ে যাবে? কতদিন রাখবে সেখানে? আর কতদিন পর ফিরিয়ে আনবে? আদৌ ফিরিয়ে আনবে তো? আমরা যে নিশ্চিন্ত ছিলাম আমরা তিনজনে অন্তত একসঙ্গে থাকতে পারবো। কিন্তু এসব প্রশ্নের উত্তর কেই বা দেবে? আর কাকেই বা করব এই প্রশ্ন? জেলখানায় ওসবের বালাই নেই, সেখানে হুকুম হচ্ছে হুকুম। যাবার সময় পর্যন্ত প্রাণপণে কান্না চেপে মুখে হাসি ছড়িয়ে শান্তি বলল, শুনতি, মন খারাপ করিস না যেন। সুনীতিও ঠিক ততখানি জোরেই মাথা নেড়ে উত্তর দিল, না, তুইও না। শান্তি বলল, না।